আপনাদের চেহারা দেখে আমার মনে হচ্ছে কেমন যেন একটা আনন্দের চাপ, কোনো আতঙ্ক ভাব নাই। আমিও আপনাদের সামনে এসে দাঁড়াইছি যে আমিও খুব আনন্দিত, আমারও কোনো টেনশন নেই। গত 15টা বছর পর্যন্ত কোন একজন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, এমনকি কোন ইসলামী মজলিসের স্টেজ নিরাপদ ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করেছেন। আমাদের দেশটা মুসলমানের দেশ। তো মাঝে মধ্যে দেখবেন কেউ যদি কথা না বলে মনে করবেন হে দলের লোক। দেশটা মুসলমানের দেশ। পরে 200 বছর আমাদের দেশ ইংরেজ শাসন করেছে। ইংরেজ থেকে এই দেশকে মুক্ত করেছে উলামায়ে কেরাম। 3.5 লক্ষ আলেম জীবন দিয়েছে ইংরেজ থেকে দেশকে স্বাধীন করার জন্য। একদিনে 14,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। রক্ত দেশের জন্য আমরা দিয়েছি, ইংরেজ থেকে দেশকে মুক্ত করেছে। 1947 সনে দেশটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন স্বাধীন হয়, কিছু কথা আপনারা বলতে হবে আর কিছু আমি বলবো, সব কথা আমি এখন বলি না। দেশ যখন স্বাধীন হয় 1947 সালে, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তান। আমরা পাকিস্তানের অংশ হলাম কেন, হিন্দুস্তানের অংশ হইলাম না কেন? এটার উত্তর দিবেন, তারপরে বাকি ওয়াজ। বলেন, আমরা কেন পাকিস্তানের অংশ ছিলাম? যারা বিএনপি দাঁড়ায় আছেন কথা বলেন না যায়। 1947 সালে হিন্দুস্তানের অংশ না হয়ে আমরা পাকিস্তানের অংশ ছিলাম কি জন্য? আমরা মুসলিম অধ্যুষিত হিসাবে, মেজরিটি মুসলমানের দেশ, মেজরিটি মুসলমানের অঞ্চল হিসাবে আমরা হয়েছিলাম পাকিস্তান। 47-এ দেশ স্বাধীন হয়েছে কিসের ভিত্তিতে? যারা না বলে তারা কোন বলে? বলেন কিসের ভিত্তিতে? আমরা মুসলমান, এই কারণে। ঠিক না? ঠিক। 2 নম্বরের কথা বলতে চাই, আজকে হিন্দুস্তানে কাশ্মীর 70 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করছেন, 70 বছর স্বাধীনতা অর্জন করতে পারে নাই। ত্রিপুরা 40 বছর যাবৎ আন্দোলন করছেন, 40 বছরের স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম 40 বছর যাবৎ আন্দোলন করে, তারা হিন্দুস্তান থেকে একটা অংশ স্বাধীন করতে পারে নাই। আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধে 1971 দেশকে স্বাধীন করে বাংলাদেশ হয়েছে। যদি ওই সময় পাকিস্তান না হতাম, মুসলিম মেজরিটি হওয়ার কারণে আমরা 70 বছরের স্বাধীনতা অর্জন করতে পারতাম। তাহলে দেশ স্বাধীনের মূলে কি? পরিষ্কার কথা বলতে চাই, দেশটা মুসলমানের দেশ। আমরা মুসলমান হিসাবে থাকতে চাই, কোন অমুসলিম দ্বারা আমরা পরিচিত হইতে চাই না। কোন অমুসলিম শাসকের মাধ্যমে আমাদের দেশে চলে না। 70 বছর পর্যন্ত মাধ্যমে করেছে সেই ভারতের ঘুরে বসে আসতে আমার দেশকে দাও করতে চাই, চাষ করতে চাই। আমরা চিন্তা থাকতে বাংলাদেশে ভারতের আধিপত্য বিস্তার করতে দেব না। আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসলমান। মুসলিম হয়েই থাকতে চাই, মুসলিম হয়েই থাকতে চাই।
বক্তৃতার মধ্যে দাঁড়ায় অনেক সময় বলি, দেশটা হলে বড় ফখরে বাঙ্গালের দেশ, দেশ হলে বড় হুজুরের দেশ, দেশ হলে মুফতি নুরুল্লাহ সাহেবের দেশ, দেশ শাহজালালের দেশ, দেশ শাহপরানের দেশ, ওলি আব্দুল গাউস কুতুব এই মাটির নিচে শুয়ে আছেন। আমরা এরকম বলে বলে আত্মতৃপ্তি হাসিল করি। ওলামায়ে কেরামকে সাক্ষী রেখে জিজ্ঞেস করতে চাই, ফিলিস্তিন কার দেশ? জি, ফিলিস্তিনে অন্তত কমপক্ষে 70,000 নবী জন্মগ্রহণ করেছে। আমার বাংলাদেশে বড় হুজুরের জন্ম হয়েছে, ফখরে বাঙ্গালের জন্ম হয়েছে, ফিলিস্তিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে, ফিলিস্তিনে মুসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এই ফিলিস্তিনে 70,000 নবীর জন্ম হয়েছে। ফিলিস্তিনের মাটির নিচে হাজার হাজার নবী শুয়ে আছে। সেই মাটিতে যদি প্রতিদিন টন টন বোমা পড়তে পারে, সেখানে যদি মা বোন আজকে সেই জায়গার মধ্যে নিহত হতে পারে, আজকে যদি মানুষের রক্ত, মুসলমানের রক্ত সেখানে ঝরতে পারে, আমাদের তিন দিক কারা? আজকে শাহবাজপুর মাদ্রাসার মাহফিলে দাঁড়িয়েছে, দিবসটা কি জানেন? বাবরি মসজিদ দিবস। আমার ঐতিহ্যবাহী মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদটি যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তারা আমাদের তিন দিক ঘেরাও করে রেখেছেন। যারা ফেরারির মতো ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে, তারা তিন দিক ঘেরাও করে রেখেছেন। যারা কাশ্মীরের মুসলমানদের রক্ত ঝরেছে, তারা আমাদের তিন দিক ঘেরাও করে রেখেছেন। যারা মসজিদের ঢুকে মুসল্লিদেরকে ঢুকেছে, তারা আমার তিন দিক দখল করে রেখেছেন। যারা গরুর গোশত ফ্রিজে রাখার কারণে মুসলমানকে হত্যা করেছে, তারা আমার তিন দিক ঘেরাও করে রেখেছেন। যারা মুসলমানদেরকে কোরবানি করতে দেয় না, তারা তিন দিক দখল করে রেখেছেন। আজকে সেই ফ্যাসিবাদ সরকারের গায়ে সওয়ার হয়ে আমার বাংলাদেশের উপর দিয়ে তমজিদ দিয়ে দেশকে তারা দখল করতে চেয়েছিল, আজকে দখল করতে পারে নাই। ফ্যাসিবাদ নির্মূল হয়েছে, ধর্মনিরপেক্ষতার কবর হয়েছে। আজকে এই ষড়যন্ত্র শুরু হয়েছে। এমন কোন পরিস্থিতি যদি বাংলাদেশে আসে, আল্লাহ না করুক, দেশটা যদি পরাধীন হয়ে যায়, আপনি আমার সামনে যদি এই পূর্ণকে দুই ত্যাগ করে বলে ইসলাম ছাড়তে হবে, তখন কি মুক্তার করে বলতে পারবেন কেউ ইসলাম দেব না? পারবেন 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 কে কে পারবেন? দেখি কে কে পারবেন? বুক কান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইসলাম দেব না? মাঝখানে দেখবেন কেউ যদি চুপ করে বসে থাকে, মনে করবেন এই দলের লোক। জীবন দিয়ে দেব, ইসলাম কেল্লা কাঠায় দেব, ইমান দেব দেব না। শিশারালা প্রাচীরের মতো থাকতে হবে, ঠিক না? ঠিক। আমরা দেশ হিসাবে ছোট রাষ্ট্র হতে পারি, 56,000 বর্গমাইল। জাতি হিসাবে আমরা কিন্তু সংখ্যা হিসাবে কম হতে পারি। বাংলাদেশের মুসলমান, আমাদের কাছে অস্ত্র কম থাকতে পারে, আমাদের আর্মি কম হতে পারে, আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কম হতে পারে, শক্তি সামর্থ্য বাহ্যিক দৃষ্টিতে আমাদের কম থাকতে পারে, কিন্তু একটা কথাই বলে দিতে চাই, মোদী সাহেবকে আমরা মুসলমান। আমরা মুসলমান। সুতরাং মুসলমান কি ও কেন সেটা যদি জানতে চাও, অতীতে অনেক ইচ্ছা আছে, সেটা বলতে চাই না। একটু মেহরবানি করে আফগানিস্তানের দিকে তাকাও। গোটা পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকাকে লাঠি ডান্ডা দিয়ে আফগানিস্তান থেকে বিদায় করে সেখানে যারা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, আমরা কিন্তু তাদের মতোই একটা মুসলমান। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, আমেরিকাকে যেমন আফগানিস্তান ক্যাম্পাস করে ছেড়ে দিয়েছেন, মোদী সাহেব তোমারও দুটি সামলাও, তোমারও দুটি সামলাও। ক্যাম্পাস তোমাকেও পড়ানো হবে। বাংলাদেশের দিকে চত্বরে তাকাইতে পারবো না। পরিষ্কার কথা বলতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চত্বরে তাকাইতে পারবে না। তোমার অন্যায় তুমি ভালো করে স্বীকার করো। অস্ট্রেলিয়া শেখ হাসিনাকে দেখা দেয় নাই, আমেরিকা শেখ হাসিনাকে দেখা দেয় নাই, কানাডা শেখ হাসিনাকে দেখা দেয় নাই, ইউরোপ শেখ হাসিনাকে দেখা দেয় নাই, বিশ্বের কোন দেশ যে জাপানকে দেখা দেয় নাই, তুমি তাকে পুনরায় নিয়েছ। তুমি বাংলাদেশের এক নম্বর শত্রু, এক নম্বর শত্রু। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। কার উম্মত? কার উম্মত? এই উম্মতের দাম কত? কত দাম? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কুহে তুলে কথা বলেন। একদিন আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি যে আপনার সাথে কথা বলতেছি,
আমার সঙ্গে কথা বলাই তো আপনার জন্য শেষ, নাকি জীবনের কারোর সাথে কথা বলবেন? মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখো, মুসা তুমি যে আমার সাথে কথা বলতেছো, বলো তো দেখি তুমি কোথায় আর আমি কোথায়? মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো পাহাড়ের নিচে, আপনার তো মনে হয় পাহাড়ের উপর। আওয়াজ যুদ্ধ শুনি তাতে তো এরকমই মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মুসা এত কাছে না, 7 আসমান পাড়ি দিয়া তারপর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পার হয়ে আমার আরশের 70,000 পর্দার ভিতর থেকে আমি কথা বলছি। তুমি এখান থেকে শুনতেছ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছিলেন, রাব্বি আরিনি, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ ডাক দিয়ে কলাম তারানি, অসম্ভব। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, মুসা তোমার সঙ্গে 70,000 পর্দার ভিতর থেকে কথা বলি, তুমি রাসূল, তুমি নবী, তোমার কাছে তাওরীত কিতাব দিয়েছি, লাঠির মুজিজা দিয়েছি, তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি। জেনে রাখো কোনো নবী না রাসূল না, এবং একটা উম্মত পৃথিবীতে আগমন করবে, যে উম্মতের সাথে আমি আল্লাহ পাক দৈনিক কথা বলবো, বিনা পর্দায়, কোনো পর্দা থাকবে না। সেই উম্মত কোনটা? জি, ফজরের নামাজের সময় যখন আল্লাহু আকবার বলে নিয়ত, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, বান্দার আল্লাহর মধ্যে কোন পর্দা? জোহরের নামাজের সময় যখন আরেকবার দাঁড়ায়, তখন বান্দার আল্লাহর মধ্যে কোন পর্দা? ডাইরেক্ট দৈনিক 5 বার, ডাইরেক্ট। মুসা তুমি তো কথা বলো আমার সাথে পার্ট টাইম, যখন তোমাকে এখানে ডেকে আনি তখন, যখন তুমি আসো তখন কথা বলো। এমন একটা উম্মত পৃথিবীতে আসবে, যেই উম্মতের সঙ্গে 24 ঘন্টার যে কোনো সময়ে আমি আল্লাহ কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আল্লাহ পাকের কথার ভান্ডার 30 পারা কোরআন আছে না নাই? আরো জোরে আছে, এখনো আছে, এখনো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সূরা ফাতিহার আয়াত বুঝে 21টা ছিল, এখন 7টা হয়েছে। আছে সমান? কোনো বেশ কম? কোনো পরিবর্তন? কিছুই হয় নাই। অতীতে আল্লাহ পাক 103 খান কিতাব নাযিল করেছেন, 100 সহিফা ছোট ছোট। একটা সহিফার অস্তিত্ব পৃথিবীর কোনো মিউজিয়ামেও নাই, কোনো জাদুঘরেও নাই। কথা কয় না? আজকের পৃথিবীতে জবর কিতাবের কোনো অস্তিত্ব নাই। আজকের ইহুদিরা দাবি করে তার তাওরীত কিতাবের অনুসারী। গোটা পৃথিবীর ইহুদিদেরকে আজকে চ্যালেঞ্জ করে বলতে চাই, বাবার বেটা হইলে মুসা আলাইহিস সালামের কাছে তাওরীত কিতাবটা নাযিল হয়েছিল, একটা কপি একটু দেখাও তো। হ্যাঁ আছে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মাত্র 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছিলেন। আল্লাহ পাক ইনজিল কিতাব ঈসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার 500 বছর পরে আমার নবী পৃথিবীতে আইসা দেখলেন ইনজিলের বংশ নাই। আছে? এখন এর কথা বলতেছি না, আজকের থেকে আরো 1500 বছর আগে আমার নবী আইসা দেখলেন 500 বছরের মাথায় ইনজিলের বংশ নাই। আমি জিজ্ঞেস করতে চাই, হযরত ঈসা আলাইহিস সালাম কি মূর্তি পূজা করতেন? মূর্তির সামনে কোনোদিন মাথা নত করেছেন? ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে লাগাইছে 360টা কয়টা? বাইতুল্লাহর ভিতরটার মূর্তি দিয়ে সাজাইছে কয় বছর পরে? 500 বছর পরে। আর তারা এমন অসভ্য জাতিতে পরিণত হয়েছে, বাইতুল্লাহ শরীফ উলঙ্গ হয়ে তওয়াফ করে। সভ্যতার এমন অসভ্যতার এমন চরম পর্যায়ে পৌঁছেছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে জিন্দা কবর দেয়। কয় বছর? 500 বছর পরে। শেষ ওয়াজ আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার নবী দুনিয়া থেকে গেছে কয় বছর? হ্যাঁ, 1450 বছর। আমি জিজ্ঞেস করতে চাই, মসজিদে যাওয়ার সময় কোন পাও? ডাইন পাও। এটা আমার নবীর বিধান, এটা এখনো আছে। হ্যাঁ, বাথরুমে যাওয়ার সময় কোন পাও? কোনো পরিবর্তন? আমরা যখন আজকের থেকে 50-55 বছর আগে বাংলাদেশ যখন স্বাধীন হবে বা স্বাধীন হওয়ার আগে, ওই সময় মক্তবে পড়ি। তো মক্তবে পড়ির সময় আমাদের অষ্টগ্রামের মক্তবে একজন কারি সাহেব ছিল, ভুবন ছিল বাড়ি। তিনি আমাদেরকে মক্তবের ভিতর থেকে বের করে আর সামনে নিয়ে হালকা ধরাইতো, গোল করে হালকা ধরাই সেখানে আমাদেরকে পড়াইতো। টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্প দিয়া যাইতে হইবে। কই যাওয়ার সময়? টাট্টি। কিছুদিন পরে টাট্টি হয়েছে টয়লেট, এরপরে হয়ে গেছে ল্যাট্রিন, তারপরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। টাট্টিতে যাইতে কোন ভাও? এখন ওয়াশরুমে কি 2 ভাও একসাথে?
এখন কোন ফাও যে তাকটি ওয়াশরুমে পরিণত হতে পারে, নবীর বিধানের কোন পরিবর্তন যে সিএমবি রুট হাইওয়ে রোডে পরিণত হতে পারে, পদ্মা ব্রিজ হতে পারে, কর্ণফুলী টানেল হতে পারে, আধুনিক হতে পারে, মডার্ন হতে পারে, স্মার্ট বাংলাদেশ হতে পারে, নবীর সুন্নতের পরিবর্তন হয় না। কিয়ামত পর্যন্ত হবে হবে না। কি জন্য হয় নাই, কি জন্য হবে না? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অতীতে নবী দুনিয়া থেকে চলে গেছেন, কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই, তার খলিফা ঠিক করে যান নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করে যাওয়ার সময় বলে গেছেন, মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমি আহমদ নামের বিশ্বনবী আখেরি নবীর খুশখবরি দেওয়ার জন্য পৃথিবীতে আগমন করেছি। অতীতে নবী চলে গেছেন, তার নায়েব ঠিক করে যান নাই, খলিফা ঠিক করে যান নাই, তার দ্বীন, তার শরীয়ত, তার সুন্নত, তার তরিকা কি করে ঠিক থাকবে সেইগুলির জন্য কোনো রাহবর সে ঠিক করে যান নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, উম্মত ভালো করে শুনে রাখো, আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি খলিফা নিয়োগ করে গেলাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমি 23 বছরের জিন্দেগিতে দ্বীনের জন্য, কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য কমপ্লিট দ্বীন আমি তোমাদের কাছে রেখে গেলাম। এই দ্বীনের মাসাইলের যত সিদ্ধান্ত আমি দিয়ে গেছি, আমার সিদ্ধান্ত তোমাদের জন্য মানা যেমন জরুরি, আমার পরে আমার খোলাফায়ে রাশিদিন দ্বীনের জন্য যে সিদ্ধান্ত দেবেন সেটাও কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য মানা তেমন জরুরি। আমারটা মানলে যেই সওয়াব, তাদেরটা মানলেও সেই সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতীতে নবী চলে গেছেন, কোন নবী তার নায়েব ঠিক করে যান নাই, আমি নায়েব ঠিক করে গেলাম। উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমকক্ষ। রাসূল বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, শুধু আমার উম্মতের উলামায়ে কেরাম শুধু আমার নায়েব নয়, আদম থেকে শুরু করে আমি পর্যন্ত সকল নবীদের নায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দ্বীন কি করেছেন? কমপ্লিট। কি করেছেন? সবাই বলেন কি করেছেন? অল কমপ্লিট। কোরআন শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বশেষ আয়াত আরফার ময়দানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছেন। সিস্টেমটা খুব ভালো করে দেখেন। হযরত নূহ আলাইহিস সালাম 950